হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ঝটপট তৈরি করা যায় কিন্তু ভীষণ মজাদার এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করব। অনেক সময় কিন্তু আমাদের নাস্তা তৈরি করতে ইচ্ছে করে না, হাতের কাছে এই জিনিসগুলো থাকলে কিন্তু আমরা এরকম মজাদার একটা নাস্তা তৈরি করতে পারি। আমি কিন্তু প্রায় সকালে এই নাস্তাটা করে থাকি, আপনারাও ট্রাই করবেন। ভিডিওর শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি আগে থেকে কিছু মুড়ি ভিজিয়ে রেখেছিলাম। মুড়িগুলোকে আমি পানি চিপে বাটিতে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু খেজুরের গুড়। আমি ফ্রেশ খেজুরের গুড়টা এখানে নিয়েছি। গুড়টা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দিলাম ফ্রেশ কোরানো কিছু নারিকেল। এবার আমি একটা আম খুব ভালো করে এভাবে পিউরি করে রেখেছিলাম, আমের পিউরিটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব পাউডার মিল্ক। আমার কাছে লিকুইড মিল্কটা দিলে বেশি পানি পানি হয়ে যায়, এজন্য আমি পাউডার মিল্ক দিয়েই খাই, আপনারাও ট্রাই করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণটা দিলে আমার কাছে স্বাদের একটা ব্যালেন্স আসে, এজন্য আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিছু কিশমিশ। উপর থেকে কিছু কাঠবাদামের টুকরা দিয়ে দিলাম। আমি খুব ভালো করে এবার এগুলাকে মেখে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি উপর থেকে কিছু গুড় এভাবে দিয়ে দিচ্ছি একটু দেখতে ভালো লাগার জন্য। তারপরে কিছু আমের পিউরি এভাবে দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। দেখলেন তো কত সহজে মজাদার এই নাস্তাটা আমরা করে ফেললাম। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে ভীষণ মজার। ছোট বড় সকলে এটা কিন্তু ভীষণ পছন্দ করে খায়। আর এটা কিন্তু মাত্র হাতে 2-3 মিনিট সময় থাকলেই করে নিতে পারেন। যারা এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।